It is Neymar. Is this his moment? 17 অক্টোবর 2023 উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। সেদিনই শেষবার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। তারপর কেটে গেছে 981 দিন। অবশেষে আগামীকাল ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাউদের হয়ে আবারও মাঠে ফিরছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এই ম্যাচ ব্রাজিল ভক্তদের জন্য শুধু একটি সাধারণ ম্যাচ নয়, এটা অপেক্ষার শেষ অধ্যায়। এটা ভেঙে পড়েও আবারও উঠে দাঁড়ানোর গল্প। নেইমারের মাঠে না থাকার এই সময়ে ফুটবল থেমে থাকেনি। মেসি হ্যাট্রিক করেছেন, রোনালদো জোড়া গোল করেছেন, হালান্ড, এমবাপ্পে, ভিনিসিয়াস গোলের উৎসবে মাতিয়েছেন বিশ্বকে। আর নেইমার ভক্তরা, তাদের দিন কেটেছে পুরনো হাইলাইটস দেখে। পুরনো ড্রিবল, পুরনো গোল, পুরনো সেই হাসিটাই ছিল একমাত্র সান্ত্বনা। কারণ ব্রাজিল ভক্তদের জন্য নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি এক অনুভূতির নাম। প্রতিভা তাকে সবকিছু দিয়েছিল, কিন্তু ভাগ্য বারবার কেড়ে নিয়েছে তার সবচেয়ে সুন্দর সময়। যখনই ব্যালন ডিওরের মতো ফর্মে উঠেছেন, ঠিক তখনই একের পর এক ইনজুরি তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে। তবুও গল্পটা শেষ হয়নি। গতকালের অনুশীলনে দেখা গেছে সেই চেনা ছন্দ, দ্রুত প্রেসিং, আত্মবিশ্বাসী দৌড় আর সতীর্থদের হাততালি যেন ঘোষণা দিয়েছে রাজপুত্র ফিরছে। আগামীকাল ভোরে যখন ব্রাজিলের নাম্বার 10 জার্সি গায়ে সবুজ ঘাসে পা রাখবেন নেইমার, তখন কোটি ভক্তের চোখে হয়তো আনন্দের অশ্রু জমবে। কারণ এই প্রত্যাবর্তন গোল, অ্যাসিস্ট কিংবা জয়ের চেয়েও বড়। এটা সেই মানুষের গল্প, যাকে বারবার ভেঙেছে সময়, তবুও যে স্বপ্ন দেখা বন্ধ করেনি। আর নেইমার ভক্তদের জন্য এটাই হয়তো বহুদিন পর সবচেয়ে সুন্দর ভোর হতে চলেছে। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।